স্পেনের বার্সেলোনা থেকে অদিতি দাস তুলি জানিয়েছেন, বার্সেলোনা বাংলা স্কুলের বর্ষপূর্তি উৎসব গত শনিবার স্থানীয় এক হলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হয়। বার্সেলোনা বাংলা স্কুলের সভাপতি আওয়াল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও জিতি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ আলম বক্স। এতে বক্তব্য রাখেন বার্সেলোনা বাংলাদেশের কনসুলার রহমান পেদ্রো, স্পেন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন আতা, বাংলা স্কুলের সহসভাপতি হুমায়ুন বক্স চৌধুরী সাদিক, শান্তা কলমাল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল সাত্তার আজাদ, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি রূপচাঁদ দাস রূপক, বাংলা স্কুলের উপদেষ্টা মাসুদ হাসান, সহ সাধারণ সম্পাদক মজুরুল ইসলাম, সুনামগঞ্জ অ্যাসোসিয়েশনের আব্দুল হামিদ আল আজাদ, বালাগঞ্জ অ্যাসোসিয়েশনের বদরুল আলম সহ আরো অনেকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বাংলা স্কুলের শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা গান, নৃত্য ও ফ্যাশন শোর মাধ্যমে গ্রাম বাংলার প্রতিচ্ছবি তুলে ধরেন। এছাড়া বাংলাদেশের শিল্পী সেলিম চৌধুরী, কায়া, রুবায়েত, কাইমা খান তিথির গান উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। অনুষ্ঠানের শেষ পর্বে এটিএন বাংলা ইউকের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ আলম বক্সকে মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিকতায় সাংবাদিক রূপচাঁদ দাস রূপক ও দুস্থ মানবতা সেবায় আব্দুল সোবানকে বাংলা স্কুল সম্মাননা পদক 2009 প্রদান করা হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলেন এটিএন বাংলা ইউকে।